আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল। আজকে পটল দিয়ে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে এভাবে পটলটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। দেখতেও যেমন চমৎকার, খেতে অসম্ভব মজার। এখানে কিছু পটল নিয়েছি ধুয়ে, এভাবে উপরের আবরণটা ফেলে দিতে হবে। আমি নাইফের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে বড়ি দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। এভাবে সবগুলা পটল পরিষ্কার করে নিব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দুই পাশটা এভাবে ফেলে দেব। এভাবে চিকন করে প্রথমে এক পাশ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন, যেভাবে আপনাদের কাছে ভালো লাগে, তবে চিকন করে কাটলে বেশি ভালো হয়। চিকন করে কাটলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে, সিদ্ধ ভালোভাবে হবে। পটলের ওপরে আবরণটা একটু শক্ত থাকে। প্রথমে এক পাশ কেটে তারপর অপোজিট পাশটা কেটে নিয়েছি। দুই পাশ এভাবে করে কেটে নিয়েছি। দুই পাশ কেটে নেওয়ার পর মাঝখানে সাইডগুলা এভাবে চিকন করে একটু কেটে নিয়েছি। সবগুলা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন সবগুলা ভালোভাবে মশলার সাথে মেখে নেব, যেন পটলের চারপাশে ভালো করে মশলাটা লাগে, সেইভাবেই লাগিয়ে নেব। পটলের এই রেসিপিটা অনেকেই পছন্দ করে, প্রায় সময় বানিয়ে থাকি। গরম ভাত রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। অল্প সময়ে আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। চুলায় একটি প্যান বসিয়েছি, সামান্য তেল দিয়ে দিলাম। এই পটল ভাজতে বেশি একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা যায়। এক এক করে সবগুলা পটল দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। 50% হয়ে যাওয়ার পর মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিতে হবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর উল্টে দিব, নেড়ে চেড়ে উল্টে দিব। পটলের ওপরের আবরণটা অনেক শক্ত, তাই মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়ায় তাড়াতাড়ি সিদ্ধ হবে। একটু সময় নিয়ে বাছতে হবে যেন ভালোভাবে সেদ্ধ হয়। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। পটল সিদ্ধ হয়ে গেছে, দেখুন দেখতে কত চমৎকার লাগছে। একটু সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে ভেজে নিতে হবে। এই পটল ভাজাটা ভাত রুটি পরোটার সাথে, পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। খালিও আমরা খেতে পারি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।